তিনি দায়িত্বহীন কণ্ঠে বলেছেন, একজন এমপি আছেন হানজালা, তিনি যেন বক্তব্য দেয় শুনেই অনেক খুশি হয়েছে। এগুলো আমাদের সুন্নিদের দাবি। এত বড় দায়িত্বহীন কণ্ঠে বক্তব্য দিয়েছেন, এটা তো যাওয়ার আগেই কইছে আমরা শরিয়া আইন চাই না। খেলাফত মজলিসের একজন এমপি মুফতি হানজালা, তিনি সংসদে সরাসরি স্পিকারকে বলেছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। আমার মন ভরে গেছে। সকল আলেমদের দাবি, সকল মুসলমানের দাবি। মাওলানা হানজালা চমৎকার ভাবে কয়েকটা বিষয় তুলে ধরেছেন, কারের সামনে তুলে ধরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মুফতি ও এমপি হানজালার একটি বক্তব্যকে নিয়ে বাংলাদেশের আলেম ওলামা মুখ খুলেছেন। মুফতি হানজালার প্রশংসনীয় একটি বক্তব্যকে নিয়ে বাংলাদেশের বিজ্ঞ আলেম ওলামাগণ কথা বলেছেন এবং মুফতি হানজালাকে নিয়ে বিজ্ঞ আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে মুফতি হানজালা কি এমন বক্তব্য দিয়েছেন, তিনি প্রশংসায় ভাসছেন এবং বিজ্ঞ আলেম ওলামাগণ তাকে নিয়ে কথা বলতে শুরু করেছেন এবং মুফতি হানজালাকে নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি, মন্তব্য কি, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি, 2 নাম্বার মাওলানা আব্দুর রহিম আল মাদানী, 3 নাম্বার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি গিয়াসউদ্দিন তাহেরির বক্তব্যটি শুনে আসি। আছেন হানজালা, তিনি দায়িত্বহীন কণ্ঠে বলেছেন, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে দণ্ড দিতে হবে। নবীকে যারা শেষ নবী মানবে না তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। তিনি যেন বক্তব্য দেয় আমরা শুনেই অনেক খুশি হয়েছে। এগুলো আমাদের সুন্নিদের দাবি। সারা জীবন আমরা বলেছি এবং এভাবে আমরা বলতাম সুযোগ পেলে। তিনি বলেছেন, অনেক সুন্নিরা খুশি হয়েছে। শুনে আমরা খুশি হয়েছি, কিন্তু যখন সংসদের ভিতরে বিরোধী দল ইসলামের অনেক জোটের অনেক সংসদ সদস্যরা সেখানে ছিল, হানজালা যখন সংসদে নবীর পক্ষে এত বড় দায়িত্বহীন কণ্ঠে বক্তব্য দিয়েছেন, মনে হয় জামাত ইসলাম সহ অন্যান্য 10 দলীয় জোট তারা টেবিলকে থাপড়াইতে সমর্থন দিয়ে টেবিল ভাঙতে ফেলাইব। দেখলাম তারা কোনো আওয়াজই করে নাই। কারণটা কি? কারণ কি? ওনারা তো যাওয়ার আগেই কইছে আমরা শরিয়া আইন চাই না। সারা জীবন কইছে আমরা খেলাফত ইসলামী রাষ্ট্র কায়েম করব, কিন্তু তারা এখন আর চায় না। বোঝা গেল চেয়ার পাইলে, ক্ষমতা পাইলে চায় না। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলে জিজ্ঞাসা করার দরকার আছে। আকীদার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। আমি আশা করি হানজালার বক্তব্যের মাধ্যমে অবশ্যই নবীর দুশমন যারা নবীর সঙ্গে গুস্তাখি করেছে, নবীর সঙ্গে বেয়াদবি করেছে, তাদেরকে অবশ্যই রেকর্ড ধরে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই ক্ষেত্রে কে কোন দল করে আমি দেখব না, যেই দলের হোক না কেন, নবীর পক্ষে যদি থাকে আমরা তার পক্ষে আছি। এত সুন্দর বক্তব্য শোনার পরে কেউ টেবিলের আর সাফর দেয় না, অ্যালার্জি। বিগত দিনে যারা বলছে 40 বছর পর নবুতি পাইয়া নবী হইছে, এর আগে নবী ছিল না, হানজালার কথা মোতাবেক তো ওই মৌলবীর ধরা দরকার। সেখানে আমি আমার মতো পাগল থাকলে একটা জায়গাতে 100 বারে দিলাম না টেবিলটার ভিতরে। সুন্নি হলে চলবে না, সুন্নি হলে আকীদা ধারণ করতে হবে। এই দেশে 97টা মাজার ভেঙেছে, কোন নেতাকে দেখলাম না রাজপথে দাঁড়িয়ে একটা প্রতিবাদ করতে। তাহলে বলুন, আমরা কি সাহাবার পক্ষে না বিপক্ষে? সাহাবায়ে কেরামের পক্ষে। এই জন্য সাহাবায়ে কেরাম বড় ভাগ্যবান। কাফের থেকে মুনাফিক বহুত খারাপ। আপনার সাথে খাইব, আপনার সাথে ঘুরবো, সময় মতো মুনাফিকগুলোর টাইম মতো জবাব দিয়ে দিবেন, দেখবেন তারা আর মুনাফিকি করার সুযোগ পাবে না। দিন বুঝে না, আবার নিজে সুন্নি দাবি করে। সুন্নি দাবি করতে গেলে সুন্নিয়ত আকীদা লাগবে, সুন্নিয়ত বুঝা লাগবে। শুধু মুখ দিয়ে সুন্নি বলে নিজের স্বার্থ সিদ্ধির ফায়দা হাসিল করলে চলবে না। মাওলানা হানজালা চমৎকার ভাবে কয়েকটা বিষয় তুলে ধরেছেন, স্পিকারের সামনে তুলে ধরেছেন। মাদকের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, বিষয়টা তুলে ধরেছেন তিনি।
আল্লাহকে কটূক্তি করলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে সর্বোচ্চ শাস্তি দণ্ড দেওয়া হোক, তিনি দাবি জানিয়েছেন। একজন আলেম হয়ে জাতীয় সংসদে কত সুন্দর সুন্দর কথা বলেছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, মেধাবী আইকনিক নেতা উসমান হাদি, শহীদ উসমান হাদির বিচারের ব্যাপারে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলেছেন। সে সমস্ত মানুষকে শ্রদ্ধা করেছে, সম্মান করেছে, আলেম আমাদেরকে ওয়ার্ন করেছে। বেগম জিয়াকে সে সম্মান করত, ঠিক না ভাই? ঠিক জুড়ে বলেন। আমি তো মনে করি জনাব তারেক রহমানের উচিত যে পরিমাণ সম্মান তিনি বেগম জিয়াকে করেছেন, যে পরিমাণ সম্মান তিনি জিয়াউর রহমান তাকে করেছেন, এতটুকু কৃতজ্ঞতা বোধ থেকে হলেও শহীদ উসমান হাদি হত্যাকারীদের বিচার করা উচিত। বড় আফসোস লাগে, এ আলেম বলিষ্ঠ কণ্ঠে মাদকের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু একটা সময় তো ছিল সংসদে গান বাজনা হতো, ঠিক না? ঠিক বলেন। ইমানদার নেতৃত্ব সমাজে খুব দরকার। নামাজি নেতৃত্ব যদি সমাজে না আসে, দেশের আইন যত আল্লাহর আইন দিয়ে করা না হবে, ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? দুর্নীতি আপনি কিভাবে বন্ধ করবেন? আইন করে দুর্নীতি বন্ধ করা যায় না। সিসি ক্যামেরা লাগিয়ে দুর্নীতি বন্ধ করতে পারবেন না। দুর্নীতি দমন কমিশন করে আপনারা এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করতে পারবেন না। জাতিকে গড়ে তুলতে হয় যে কাজটি ১,০০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে সক্ষম হয়েছে। এমন একটা জাতি গঠন করতে সক্ষম হয়েছিলেন, তাদেরকে এনএসআই দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হয় না, ডিবি দিয়ে পাহারা দিতে হয় নাই। এক একজন সাহাবী নিজেই নিজের পাহারাদার হয়েছে। কেউ যদি নিজে কোনো অন্যায় করে ফেলেছে, হুজুরের সামনে এসে কান্না করে দিয়েছে, হে আল্লাহর নবী, আমি তো গুনাহ করে দেহ না পাক বানিয়ে ফেলেছি, আপনি আমারে পাক বানিয়ে দেন। সেটা হচ্ছে আত্মশুদ্ধি। মানুষের অন্তরে পরকালের ভয় থাকতে হবে, কবর আযাবের ভয় থাকতে হবে, সুয়াল জবাব সম্পর্কে অবগত হতে হবে। দিন শেষে, বেলা শেষে আমার রবের সামনে একাকী দাঁড়াতে হবে। আমার সন্তান আমার অপকর্মের ভার বহন করবে না। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের দায়ভার আপনার সন্তান কি করে নেবে? আপনার স্ত্রী কি করে নেবে জাহান্নামের আগুনের দায়ভার? আপনি সামান্য একজন আশরাফুল মাখলুকাত, ছোট্ট একটা মানুষ, আদম সন্তান, আপনার এত লোভ, এত লালসা। আপনি ১,০০০ কোটি টাকার মালিক হতে হয় আপনাকে, ১০০ কোটি টাকার মালিক হতে হয় আপনাকে। আপনি যা ইনকাম করেছেন আপনার ১৪ গোষ্ঠী খেয়েও তো শেষ করতে পারবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, মানুষকে আধ্যাত্মিকভাবে পবিত্র যদি না বানানো যায়, তাহলে এই মানুষগুলোকে ভালো বানানো যাবে না। এই জন্য কোরআন বলেছে, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করে নিয়েছে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, শুধু হুজুরা দাঁড়াবে আর আপনারা দাঁড়াবেন না, না সবাইকে দাঁড়াতে হবে। সবাইকে যেহেতু রবের সামনে দাঁড়াতে হবে, তাহলে রবের সামনে দাঁড়ানোর আগে নিজেকে প্রস্তুতি নিয়ে যেন আমরা দাঁড়াতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করব না, বলেন ইনশাআল্লাহ। আমরা নারী পুরুষের অবাধ মেলামেশাকে অ্যাকসেপ্ট করব না, বলেন ইনশাআল্লাহ। আমরা দুর্নীতিকে গ্রহণ করব না, বলেন ইনশাআল্লাহ। দুর্নীতিকে না করতে হবে। জাতিকে গড়ে তুলতে গেলে মনের মধ্যে আল্লাহর ভয় দিতে হবে। আর এই জন্য একটা কাজ করতে হবে, আমি কারের অনেক ভালো কাজের প্রশংসা করি, অন্যায় করলে প্রতিবাদ জানাই, এটা আমার তবিয়ত। আমরা যারা মুসলমান, আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। আমার শিক্ষা, আমার দৈনন্দিন আমল, আমার ব্যক্তিগত আমল, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক কর্মকাণ্ড, আমার রাজনৈতিক কর্মকাণ্ড, সকল ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে। নখ কতটুকু কাটতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। চুলটা কিভাবে কাটতে হয় তাও ইসলাম শিখিয়েছে। ইদানিং আমাদের ছেলেরা দেখি মাথায় চুল কাটে, এই দুই পাশ থেকে একদম নেড়া করে ফেলে, আর মাথার চুলগুলো বড় রাখে, রাখে না? বাস্তবতা আছে কিনা? এখন এই যে চুল নতুন করে রাখা হলো, একটা শুরু হলো এই প্রজন্মের কাছে, কিন্তু এই চুলের ব্যাপারে ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মাথার চুলের কিয়দাংশ কেটে আর কিয়দাংশ লম্বা করে রাখা, এটাকে খুজা বলা হয়। অথচ সেই হারাম কাজটা আজকে সমাজে কত ছেলেরা করছে, হর হামেশা করে। চুলটা কি করে কাটতে হয় তার দিক নির্দেশনা ইসলাম দিয়েছে। একেবারে আদনা আমল। আপনি টয়লেটে যাচ্ছেন, বাথরুমে ঢুকছেন, আপনি কোন পা দিয়ে ঢুকবেন আপনারা বলেন তো?
আমাদের নবী তো আমাদের পিতার আসনে বসেছেন। বাবা যেমন তার সন্তানকে হাতে করে করে একটু একটু হাঁটতে শেখায়, আমাদের নবী আমাদেরকে শেখায় আমরা সন্তান হিসেবে কোন পা দিয়ে বাথরুমে ঢুকবার, কোন পা দিয়ে বের হবো, তাও আমাদের নবী আমাদেরকে শিখিয়ে দেন। দেশের একজন এমপি মাওলানা মুফতি হানজালা, তিনি সংসদে সরাসরি স্পিকারকে বলেছে তো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। আমার মন ভরে গেছে। মুফতি হানজালার এই দাবিটা শুধু তার না, সকল আলেমদের দাবি, সকল মুসলমানের দাবি। অতএব আমি চাই সংসদে বিরোধী দলের বাকি যারা আছে তারাও তার সাথে মুফতি হানজালার সাথে একত্রতা ঘোষণা করুক এবং তারা প্রত্যেকেই কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি সংসদে উত্থাপন করুক। দুঃখজনক, মুফতি হানজালার যে বক্তব্য দিয়েছে 14 কোটি মুসলমানের পক্ষ থেকে তিনি দায়িত্ব পালন করেছেন। আর কাদিয়ানীদের দালাল মুফতি হানজালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করতেছে। কেউ কওমি, কেউ আলিয়া, বহু রঙের লোক আছে। আমার কথা ভাই, মতভেদ আছে থাক, মৌলিক স্বার্থে আমরা এক থাকব, 3টা স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? নাম রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পর কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে, নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে মুফতি ও এমপি হানজালার একটি বক্তব্যকে নিয়ে বাংলাদেশের আলেম ওলামারা কথা বলেছেন। তাদের বক্তব্য কি, মন্তব্য কি আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, মুফতি ও এমপি হানজালা সাহেব তিনি অনেক সুন্দর একটি কথা বলেছেন। এই সুন্দর বক্তব্যের কারণে বাংলাদেশের সকল শ্রেণীর আলেম ওলামা এবার তার প্রশংসা করেছেন এবং তার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। প্রিয় দর্শক, সেই বক্তব্যটা কি ছিল? যে আমার নবীকে কেউ কটাক্ষ করে কথা বলবে, আমার নবীকে কেউ ব্যঙ্গ করবে, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না এবং ওই রকম ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি তিনি দাবি করেছেন। মুফতি হানজালা ভাই অনেক সুন্দর এই বক্তব্যটি দিয়েছেন, এই কথাগুলি বলেছেন। বাংলাদেশের সকল আলেম ওলামা তাকে অত্যন্ত ভালোবাসেন, তার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। আসলে আমরা সকলেই নবীকে ভালোবাসি। মুফতি হানজালা ভাই এটাই তিনি উপস্থাপন করেছেন যে আমার নবীকে যারা ব্যঙ্গ করবে, নবীকে নিয়ে যারা কটাক্ষ করে কথা বলবে, তাদের সর্বোচ্চ শাস্তি তিনি দাবি করেছেন। বিজ্ঞ আলেম ওলামাগণ এই দাবিকে সাপোর্ট করেছেন, স্বাগত জানিয়েছেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্যে থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সর্বপ্রথম আল্লাহ তাআলার মুহাব্বত, তারপরে রাসূলের মুহাব্বত আমাদের প্রত্যেকের অন্তর ও দিলের মধ্যে পয়দা করে দেন। আমরা যেন দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবার আগে ভালোবাসতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।